বলছে যে আমরা একটা মাপ করে দিয়েছি, ওর যতটা লাগবে, এর থেকে যদি বেশি দেওয়া হয় কোনো অসুবিধা হলে আমরা আর কোনো দায়িত্ব নেব না। তো সেই জন্য যেহেতু আমি একা আছি, তারপরে হচ্ছে ভয়ও করছে প্রচণ্ড যে আমি হয়তো আজকে সকাল থেকেই মনটা ভালো নেই, শুধু সকাল থেকে নয়, আজ কয়েকদিন ধরেই ভালো লাগছে না, কিন্তু জীবনটা চালাতে হচ্ছে তাই চালাচ্ছি। এক তো নিজের সন্তানের অসুস্থতা, সেটা নিয়ে প্রতিদিন লড়াই করা, তার সঙ্গে সঙ্গে নিজের যদি স্বামীরও শরীর খারাপ হয়, একসঙ্গে সব জিনিসটাই লড়াই করা সত্যি কথা বলতে কি বলো তো, সম্ভব হয় না, শুধুমাত্র করতে হচ্ছে তাই। এই যে দেখো, ঐশীর বাবার জন্য ডালিয়া বানিয়েছি, ঐশীও একটু খাবে আর ওর বাবার জন্যও করেছি। তো আজকে ডালিয়া আর এই যে ভাজাটা করেছি, এই ভাজাটা দিয়ে মুড়ি দেবো টিফিনে, আর ডালিয়া আর একটু ওই যে পোস্ত বাটি করেছি দেখলে, তো ওইটা দিয়েই ও খেয়ে অফিস বেরিয়েছে। কারণ ওর কয়েকদিন ধরে শরীরটা ভালো নেই, পেট খারাপ নয়, কিন্তু ওর সুগারটা নীল হয়ে গিয়ে, মানে সুগারটা ওর ডায়াবেটিসে পরিণত হয়ে গেছে। সেই জন্য যে ওষুধ দিয়েছে সেটা ওর একদম শ্যুট হচ্ছে না, প্রচণ্ড শরীরে গোলমাল হচ্ছে। মানে কি বলবো, প্রতিদিন কাজে বেরোতে হয়, তাই বেরোচ্ছে, প্রচুর কষ্ট পাচ্ছে, প্রচুর, মানে এক তো পুচকির কষ্ট, তারপরে ওর বাবার, মানে এগুলো দেখতে দেখতে না মাঝখানে আমি শেষ হয়ে যাচ্ছি। আর এই যে দেখো, ব্লাড দিয়ে আসার পরের দিনে কী যে চলে, সেই তার একটু জাস্ট তোমাদেরকে ডেমোটা দেখাচ্ছি। এই যে দেখো কত জিনিস, মানে যা নিয়ে যাই প্রত্যেকটা জিনিস ধুতে হয়। 2 বালতি ভিজিয়েছি, কাঁচা হয়ে গেছে, এবারে আরেকবার মানে একবার জলে ধুয়ে আরেকবার ধুচ্ছি। তো যাতে মানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, আর কমফোর্টে ভেজাতে ইচ্ছে করছে না, কারণ কমফোর্টে ভিজে রাখলে আবার 10-15 মিনিট রাখার পর তারপর আবার মেলবো, সেই জন্য ভাবছি আর কমফোর্টে আজকে ভেজাবো না, তাড়াতাড়ি যতটা সম্ভব কাজগুলো করে নিই, কারণ শরীরেও আর জোর নেই। কারণ কালকের দিনটা যেভাবে, মানে ওই ব্লাড দেওয়ার দিনটা যেভাবে যায়, তার পরের দিন না বিছানা থেকে উঠতেই ইচ্ছে করে না। এই যে দেখো, ঐশী খেলা করছে, এখন ওকে একটু সুজি খাইয়েছিলাম সকালে, আর তাছাড়া আগে কিছু খায়নি, একটু সুজিই খেয়েছে। তারপরে ও খেলছে ছাদে, আমি কাছাকাছিগুলো করছি, কাজগুলো সারছি। ওর অন্যবারে যেমন খিটখিট করে, এবারে সেটা করছে না। সারাদিন কিচ্ছু ভিডিও করতে পারিনি, কারণ মানে কি বলবো বলো তো, মানে যেদিন ঐশীকে ব্লাড দিয়ে নিয়ে আসি, তার পরের দিনটা মানে সারাদিন যে কি যায়, এক তো ভেতরে ভেতরে টেনশন কাজ করে সারাক্ষণ, যে মানে শরীরটা কেমন থাকবে। এইবারে যে ব্লাডটা দেওয়া হয়েছে, ব্লাডের প্যাকেটটা যে পরিমাণ থাকে, মানে প্যাকেটটাতে ব্লাডটা যে পরিমাণ থাকে না, এইবারে যখন আমাকে দিয়ে গেল, মানে যখন মানে হসপিটাল থেকে কিনে নিয়ে এলো, তখনই আমি ওই নার্স যারা ছিল তাদেরকে বললাম যে প্যাকেটটাতে মনে হচ্ছে এবারে ব্লাডটা কম আছে। তো ওনারা বললেন যে না, এটা তো একটা মাপ করেই দেয়। তো যে আনে তার সঙ্গেও কথা বললাম, বলছে না, এটাই হয়তো ওই যে ব্লাডের মধ্যে যে রক্তরসটা থাকে সেটা হয়তো একদম পরিমাণে নেই, তাই সলিড ব্লাড আছে বলেই কম দেখাচ্ছে এইরকম। তারপরে ওরা সেই মাপ করে দিল, মানে ঐশীর ওজন অনুযায়ী, ঐশীর ওজনটা যেই অনুযায়ী মানে ওজন অনুযায়ী ব্লাডটা 15 ml করে আমাদের ডক্টর করে দিয়েছেন, কিন্তু 15 ml করে দেয় না, হয়তো 10 কি 12 ml এরকম একটা মেজারমেন্টে দেয়। তো সেই রকমভাবেই ব্লাডটা প্রথম থেকেই যেন মনে হচ্ছে কম কম এরকম লাগছিল। আমি 2-3 বার ওদেরকে ডেকে পাঠালাম, তারপরে ওরা বলছে যে আমরা একটা মাপ করে দিয়েছি, ওর যতটা লাগবে, এর থেকে যদি বেশি দেওয়া হয় কোনো অসুবিধা হলে আমরা আর কোনো দায়িত্ব নেব না। তো সেই জন্য যেহেতু আমি একা আছি, তারপরে হচ্ছে ভয়ও করছে প্রচণ্ড যে আমি হয়তো জোর করে বলবো যে না, এইটা নয়, আর একটু বেশি লাগবে, তখন যদি ঐশীর কোনো অন্য কারণেও যদি কোনো অসুবিধা হয়, তখন ওরা আর কোনো দায়িত্ব নেবে না। সেই ভয়ে আমি আর কিছু বলিনি। আমার মনে হচ্ছে যেন এবারে ব্লাডটা মানে ওর যতটা লাগে তার থেকেও যেন কম দিয়েছে, এরকম এরকম, মানে ওই জন্য না, ব্লাড যতক্ষণ চলেছে ঐশী কিন্তু এক ফোঁটাও কান্নাকাটি করেনি, প্রথম দিকটায় কান্নাকাটি একটুও করেনি। আর যতক্ষণ ব্লাড চলছে, আমি কিন্তু এর আগের দিনের ব্লগে তোমরা দেখবে যে একটুও আমি কিন্তু ওর ভিডিও করিনি, কারণ ওকে ফোন দিয়ে রেখেছিলাম, আর সারাক্ষণটা আমি বসেছিলাম। অন্যবারে যেমন ও ঘুমিয়ে যায়, তো ওর পাশাতে আমি শুয়ে থাকি, এবার আমি সেটা 1 মিনিটের জন্যও করতে পারিনি।
সেই জন্য জানি না, মানে আজকে আমার মানে কোমর থেকে পা পর্যন্ত এত যন্ত্রণা করছে। আমি তো সেই ব্লাড দিয়ে আনার পরে রাত্রে খাবার খেয়ে আমি আগে ব্যথার ওষুধ খেয়েছি, তারপর রাত্রে শুয়েছি। তবু সারা রাত ঘুমোতে পারছি না, মানে এত যন্ত্রণা করছে। একটা মানুষ মানে সেই সকাল থেকে বসেছিলাম। আর ঐশী তো একদম শুয়ে থাকতে চায় না, কোনো মতেই শুয়ে থাকবে না। ব্লাড যখন চলছে মানে কিছুক্ষণ চলার পরেই চিৎকার শুরু করেছে যে মানে চিৎকার মানে কি, ও কান্না করছে না, মানে এরকম যে আমি বসবো, আমি বসে থাকবো। ওরও মানে সেই শুয়ে থাকতে ভালো লাগছে না। তো সেই রকমভাবে ব্লাডটা দেওয়া হয়েছে, মানে তারপরে যখন লাস্টে ব্লাড শেষের মুহূর্তে যে দাগটা দিয়েছিল সেখানে যখন ব্লাডের একদম শেষের দিকে এসেছে, তখন ডাক্তারবাবুও এসেছেন মানে ঐশীকে একবার দেখতে। অন্যবারে দুবার আসে, এবারে একবারই এসছে। তো সেই রকমভাবে ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু বলছে এগুলো 350 ml প্যাকেট থাকে, কিন্তু 250 ml থাকে ব্লাডটা। তো সেইভাবে ডাক্তারবাবু আবার বললেন যে যদি বেশি শরীরে যায় তখন কিন্তু খারাপ, একটু কম গেলেও ক্ষতি নেই। তো কম গেল আমাদের কি মনে হয় বেশি দিতে চাইছি না, কিন্তু একটা মাপে না দিলে এরকমও মনে হয় যে 1 মাস যাবে তো, 1 মাস যাবে তো, মানে বুঝতেই পারছো আমাদের কীরকম হয় অবস্থাটা। কিন্তু এইবারে ব্লাডটা কম যাক যাই হোক, ব্লাডটা নিয়ে আসার পরে ঐশী অন্যবারে ওর একটা সমস্যা, এখন আমি ওর দেখি মানে খেতে চায় না, কিন্তু খাবার পেটে না থাকলে কিন্তু খুব চিৎকার করে, সারা রাত ঘুমায় না। যেদিন ব্লাড দিয়ে আনি, এর আগের মাসে ওকে খাবার খাওয়াইনি, একটা কলা খেয়েছিল বাস, ওইটাকে ওকে আর রাত্রে কিছু খাওয়াইনি। তো সারা রাত প্রচণ্ড ছটফট করেছে, বা ব্লাডের জন্যে হোক প্রচণ্ড ভুগেছে এই 2-3 মাস। তো এইবারে তো ওর মেডিসিনগুলোও বন্ধ আছে, প্লাস ও ওকে একটু ভাত খাইয়েছিলাম, কোনো মতে খাবে না, অনেক জোর জবরদস্তি করে ভাত খাইয়েছিলাম। ও রাতে ঘুমিয়েও ছিল, কিন্তু সকালে একটু দেরি করে উঠেছিল 7:30টার মতো। তারপরে ওকে আমি একটু সুজি খাইয়েছিলাম, দুধ সুজি করেছিলাম। তো সুজিটা খেতে খেতে দুবার বমি করে বের করে দিয়েছিল। তারপরে বলতে নেই ঠাকুরের ইচ্ছায় তারপরে যে খাবার খেতে চাইছে না, মানে ব্লাড দিয়ে যেদিন নিয়ে আসি সেদিন কোনো মতেই ও খাবার মানে একদমই খেতে চায় না। মানে আমাদের মতো যারা মায়েরা আছে তারা হয়তো জানবে যে বাচ্চাগুলোর কি অসুবিধা হয়। তো সেই রকমই ও খাবার খেতে চায় না, কিন্তু আস্তে আস্তে করে ওকে খাওয়াচ্ছি ঠাকুরের ইচ্ছায়। মোটামুটি ও ঠিক আছে। তোমাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্যই এসেছি। অনেকে আমাকে এসএমএস করছিল যে ঐশী কেমন আছে এবারে ব্লাড নিয়ে। তো এইটাই বলবো যে ঐশী মোটামুটি ভালো আছে, তোমরা প্রে করো ঐশী যেন এইভাবেই সুস্থ থাকে, ভালো থাকে। আর ওর চিকিৎসাটা যেন সুন্দরভাবে, মানে আমরা যেই পথে এগোচ্ছি সেটা যেন ওর জন্য সঠিক হয়, এটাই মানে ভগবানের কাছে দিনরাত প্রার্থনা করছি, ওই পথটা যেন ওই জন্য সঠিক হয়। তো তোমরা পাশে থেকো, এইটুকুই বলবো। কি করে ভাঙলো? তোর জন্য ভেঙেছে, তুই ছুঁড়ে ফেলেছিস ফোনটা। আমি ফেলিনি। তুই বেশি কথা বলবি না, তুই ফোনটা ভেঙেছিস। বেশি তেজ হয়েছে, বেশি ভেঙে দিল ফোনটাকে। ছাড়াও। এখন সন্ধেবেলায় আবার রান্না বসিয়েছি, সারাদিন আর কোনো ভ্লগ করতে পারিনি, ভালো লাগছিল না সেই জন্য। তো এইদিকে দেখো পটল আর আলু ভাজা করছি রাতে রুটির জন্য, আর ঐশীর বাবার জন্য রাতে আবার ডালিয়া করে দিচ্ছি। তো এখন করব না, গরম গরম ওটা না করলে বসে যাবে, তো সেই জন্য এখন করব না। আর ঐশীকেও একটু ডালিয়া খাইয়ে দেবো, তো সেই রকমই ভেবেছি। এখনও ঐশীর বাবা আজকে অফিস থেকে আসেনি। আর এদিকে দেখো আমি রান্না করছি, আর ঐশী আমার কাছে চলে এসেছে। ও এখানে বসে বসে খেলছিল, তো ও খেলছে দেখে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তারপরেই দেখছি ঐশী আমার পেছনে চলে এসেছে। এখানে ও অনেকক্ষণ ধরে আজকে সন্ধ্যে থেকে খেলা করছে। তো একটু ওকে পড়তে বসিয়েছিলাম, কোনো মতেই আমার কাছে পড়াশুনো করবে না। আমি বলি যে একটু মুখে মুখে বল, লেখাতে তো পারছি না, কিন্তু মুখে মুখেও তো ওকে এবারে শিখতে হবে, যেহেতু এবারে দিন দিন বড় হচ্ছে। ওকে স্কুলেও ভর্তি করতে পারছি না, এটা একটা অনেক বড় দুঃখ।